ওকে, লেটস স্টার্ট। সো আমাদের হচ্ছে এখানে একটা ফার্স্টে আমাদের একটা ড্র করে নিতে হবে। মেইন মেমোরি আমি ড্র করে নিই। সো এটা যদি একটা মেইন মেমোরি হয়, আমাকে বলে দেওয়া আছে এখানে 32 বাইটসের। সো 32 বাইট যদি হয় আর প্রতিটা পেজ যদি হচ্ছে 4 বাইটের হয়, সো আমার কয়টা ফ্রেম থাকবে এখানে? 8টা। 8টা। সো আমি এখানে 8টা ভাগে ভাগ করে নিব। এখন দেখি, সো আমার নাম্বারিং যদি করি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা নাম্বার করলাম। দেন আমার কাছে আরেকটা দেওয়া আছে পেজ সাইজ, মানে হচ্ছে গিয়ে 4 বাইটের পেজ সাইজ। এখন আমি অ্যাজিউম করে নিচ্ছি এক একটা ইনস্ট্রাকশন হচ্ছে 1 বাইট করে। সো প্রত্যেকটা পেজে আবার থাকবে হচ্ছে গিয়ে 4টা করে ইনস্ট্রাকশন। ওকে, 4টা করে ইনস্ট্রাকশন। সো এইখান থেকে আমি হচ্ছে গিয়ে সবার আগে যেটা বের করে নিব, আমার ফিজিক্যাল অ্যাড্রেসের কয় বিটের আমি বের করে নেব। সো এই পাশে কি থাকে? এই পাশে থাকে ইসের রিলেটেড, এই যে আমাদের এই অফসেট, পেজ অফসেটটা পাবো এই ইনফরমেশন থেকে। 4টা বাইটের মানে 4টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে আমার কয়টা বিট লাগে? 2 বিট। 2 বিট। তার মানে হচ্ছে পেজ নাম্বারটা থাকবে এখান থেকে 2 বিটের মাঝে থাকবে। তারপর 8টা নাম্বার, দেন হচ্ছে কি আমার টোটাল ফ্রেম কয়টা এটা থাকবে এই জায়গাতে। 8টা ফ্রেমকে রিপ্রেজেন্ট করতে কয়টা ফ্রেম লাগে? স্যার 4 বিট। 3 বিট। ও সরি, হ্যাঁ ঠিক আছে। 3 বিট। সো আমি যে এই কালার দিয়ে বুঝাচ্ছি, এখানে 3 বিটের ডেটা লাগবে। ওকে, সো দ্যাট উইল বি মাই ফিজিক্যাল অ্যাড্রেস। সো লজিক্যাল অ্যাড্রেসের দিকে যদি তাকাই, একটু লজিক্যাল অ্যাড্রেসটা যদি আমরা দেখি। সো আচ্ছা, সো এখন আমাদেরকে বলা আছে লজিক্যাল অ্যাড্রেস 6। 6 এর কত আমাকে একটু বলেন তো। 110। 6 এর হচ্ছে গিয়ে 110, রাইট? আচ্ছা, সো এখন আমাদের হচ্ছে গিয়ে এই 110 আমরা অলরেডি কি জানি, লাস্টের 2 বিট কত, কি রিপ্রেজেন্ট করবে? স্যার অফসেট। অফসেট। তার মানে এই লাস্টের 2 বিটটা হচ্ছে কি আমার অফসেট রিপ্রেজেন্ট করবে। ওকে, তো এইটা যদি অফসেট হয়, এইটা কত আমাদের? এটা 1। এটা 1। 1 হচ্ছে আমার পেজ সাইজ। দ্যাট মিনস অফসেটটা আমরা কি করি, ডিরেক্ট কপি করে বসাই না? সো জি অফসেটটা স্যার। আমরা হচ্ছে ডিরেক্ট কপি করে এখানে বসালাম 1 0। আর ওই ওয়ানটা কি করি, রিপ্লেস করি, রাইট? সো ওয়ানকে কত দিয়ে রিপ্লেস করবো, এটা পাবো আমরা পেজ টেবিল থেকে, এই যে পেজ টেবিল থেকে। ওকে, তো ওয়ানকে হচ্ছে কি আমরা ইয়েতে আচ্ছা, একটা জিনিস আমরা দেখি। আরেকটা জিনিস হচ্ছে কি করতে বলছে এখানে, ওটা আর কি, এই যে একটা মিনিট। হুম, ওয়ান হচ্ছে গিয়ে এই যে এটা, ওয়ানকে রিপ্লেস করছি কত দিয়ে? 3 দিয়ে। দ্যাট মিনস এই 3টা আমি বসায় দিব। 0 1 1 1 1ই তো 3, রাইট? ইয়েস স্যার। এখন এইটা, এই যে টোটাল নাম্বারটা পেলাম, এটার ডিজিটে কনভার্ট করলে কত হয়? 13। 13 না 14? 14, হ্যাঁ। 14 হয়। সো এই যে 14, সো দিস ইজ দ্য অ্যান্সার। 6কে কনভার্ট করে আমি 14 পাচ্ছি। স্যার এখানে তাহলে এই যে ABCDEF এগুলোর আচ্ছা হ্যাঁ, মিনিংটা কি? এগুলো দিজ আর দ্য কন্টেন্ট। সো P0 তে আছে হচ্ছে এবিসি কন্টেন্ট। এটা হচ্ছে আরেকটা কাজ করতে বলছে, এই যে একটা বলছে না, হাউ ক্যান ইউজার্স ভিউ দ্য মেমোরি ম্যাপ হওয়ার পরে। এই জিনিসটা আমরা দেখব। P0 কততে যাচ্ছে? 6 এ যাচ্ছে। তার মানে 6 এ আমি বসাবো ABC। একটা মিনিট, আমার একটা কল আসছে ইম্পর্টেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি স্যার, নিচ্ছি স্যার, ঢাকা চলে আসছি। জি স্যার, আমি এই যে একটু আগে নামছি, নেমে আমার একটা ক্লাস এখন। আচ্ছা স্যার, ঠিক অবশ্যই স্যার। আইটি আইটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমিত, হ্যাঁ হ্যাঁ, জি স্যার।
আচ্ছা স্যার, আচ্ছা স্যার, অবশ্যই স্যার, আমি এই যে এই আধা ঘন্টার মাঝে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। সরি, একটা কল আসছিল ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোথায় ছিলাম? এইখানে, রাইট? সো এই জিনিস, এই ড্রয়িংটা আমরা করব, আমরা জাস্ট খালি কন্টেন্টটা কোন স্লটে গিয়ে বসবে এটা আমরা দেখাবো, একটা রিপ্রেজেন্টেশন দেবো। এই যে এখন থ্রিটা হচ্ছে গিয়ে আছে, P1 আছে থ্রিতে, সো P1 এর কন্টেন্টটা আমি থ্রিতে রেখে দিব, হুইচ ইজ DEF। ঠিক আছে, জাস্ট হচ্ছে গিয়ে ওই এই বক্সগুলো আর কি ফিল করবো, যে সব দিয়ে হচ্ছে। তারপর হচ্ছে P2 আছে 7-এ, তার মানে GHI হবে হচ্ছে গিয়ে এইখানে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। স্যার আমরা যে আগে পেজটাও যে আলাদা করে ড্র করতাম, দেন মাঝখানে একটা ট্রানজিশন দেখাতাম, সো সেই পেজটার সাথে এটার রিলেশনটা কি? কোন পেজটা ড্র করে দেখাতাম? স্যার এটা তো ফিজিক্যাল মেমোরি ড্র করেছেন 0 থেকে 7, হ্যাঁ। কিন্তু এখানে তো আমার লজিক্যাল মেমোরি থেকে এসেছে। সো লজিক্যাল মেমোরিতে আমরা যখন পেজগুলো ড্র করতাম সেগমেন্ট করে করে, তো ওইটাতে তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? আচ্ছা, পেজটাতে, আচ্ছা বুঝতে পারছি, মানে একটা সিঙ্গেল পেজে। জি স্যার, জি স্যার। আচ্ছা, ওইটা এভাবে ড্র করা পসিবল না, বিকজ এটা দেখি মানে হচ্ছে গিয়ে এটা বলতেছে 4 বাইট আছে, তো মানে 4টা ইনস্ট্রাকশন আছে, 4টা ইনস্ট্রাকশনকে আমি এবিসি দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাটস ইট। ও আচ্ছা, তার মানে স্যার এরকম কোয়েশ্চেন থাকলে আমাকে আর পেজটা আলাদা করে লজিক্যালেরটা ড্র করতে না হবে না, না, দরকার ডিরেক্ট? লাগবে না, শুধু আমার ফিজিক্যাল দিয়ে করতে পারবো, আর হচ্ছে গিয়ে আমার ম্যাপিংটা যদি ঠিকঠাক হয় তাহলেই হচ্ছে গিয়ে ইনাফ। আচ্ছা স্যার, এখানে P0 P1 P2 P3 P4 তো হচ্ছে আগের কোয়েশ্চেনে যেগুলো আমরা 1 2 3 4 দিয়ে রিপ্রেজেন্ট করেছি ওগুলো না, মানে পেজগুলো আর কি? পেজ পেজ, ইয়েস। আচ্ছা আচ্ছা, তারপর স্যার, হ্যাঁ, আরেকটা জিনিস, ইয়েস। এই যে পেজ যে 4 বাইট করে বলেছেন, হুম। এটা তো ফিজিক্যাল মেমোরিতেও সেম, লজিক্যাল ইয়েস, মেমোরিতেও সেম, পেজ আর ফ্রেমের সাইজ হচ্ছে দুইটাতেই সেম থাকে। অফসেটটা? ইয়েস, অফসেটটা, ইয়েস। সো এইটা দুইটাতেই সেম হবে। আরেকটা কনফিউশন থাকে অনেকের, যে হচ্ছে গিয়ে স্যার এই নাম্বারটা টু দি পাওয়ার, মানে টু দি পাওয়ার এন এর হবে কিনা, মানে হচ্ছে 4, তারপর 8, 16 এরকম হবে কিনা। দ্য কোয়েশ্চেন ইজ, অ্যান্সার ইজ না, এটা হচ্ছে গিয়ে অন্য নাম্বারও হতে পারে, এটা চাইলে 3 হতে পারতো। 3 হলে বলেন তো আমি কত বিট রাখতাম? স্যার 2 বিটই স্টিল লাগতো। 2 বিটই রাখতাম, ঠিক আছে। মিনিমাম কয়টা লাগে? মিনিমাম হচ্ছে এখানে আমার 2টা লাগবে। 1 বিট? 2 বিট লাগবে মিনিমাম 3 কে রিপ্রেজেন্ট করতে, 3টা নাম্বারকে ও, রিপ্রেজেন্ট করতে। কে রিপ্রেজেন্ট করতে, ইয়েস, জি স্যার। ঠিক আছে। ওকে, এটা হচ্ছে গিয়ে এইভাবে করতে হয়। আর কোনো কোয়েশ্চেন এখান থেকে? স্যার আরেকটা কোয়েশ্চেন, হুম। স্যার একটু ওই কোয়েশ্চেনটা 3 নাম্বারটা। সেই নাম্বারটা, হ্যাঁ। স্যার ওই যে এখানে যে 6 9 19 13 এইটা হুম। কোনটা? এই যে এগুলাই হচ্ছে গিয়ে অ্যান্সারগুলো। 6 হচ্ছে 14তে ম্যাপ হইছে, 9 এটা অ্যান্সার, 9 হচ্ছে গিয়ে 29-এ ম্যাপ হবে, 19 হচ্ছে 3তে ম্যাপ হবে। আপনি ম্যাথগুলো করার পরে ইউ ক্যান ভেরিফাই যে হলো কিনা। কিন্তু স্যার অ্যান্সারটাই যদি কোয়েশ্চেনে দেয়া থাকে এটা তাহলে তো আর কি? কোয়েশ্চেন না, এটা তো অ্যান্সার। স্যার এটা না, উপরে স্যার, ইফ দ্য সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেসেস, এই যে এটা স্যার। এগুলাই আমাকে খুঁজে বের করতে হবে। আমি যে এখানে 6 বের করলাম 110 দিয়ে, এটাই হচ্ছে আমি 6 এর জন্য করছি। সো সিমিলারলি আপনাকে 9 এর জন্য করতে হবে, 19 এর জন্য করতে হবে, 13 এর জন্য করতে হবে, 8 এর জন্য করতে হবে। ও আচ্ছা আচ্ছা স্যার, দিস দ্যাট ইজ দ্য মিন্স, কোয়েশ্চেন। ওকে ওকে স্যার, দ্যাট মিন্স আমাকে 6টা আগে বাইনারিতে ইয়েস, কনভার্ট করে দেন ওখান থেকে অফসেট আর ইয়েটা আলাদা করে ফেলতে রাইট হবে। রাইট, ইয়েস, এক্স্যাক্টলি। ওকে ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, আর আর কোনো কোয়েশ্চেন? স্যার 1 আর 2-র দিকে একটা কোয়েশ্চেন ছিল, জাস্ট হ্যাঁ। এটা সলভ করা হয়েছে, কিন্তু স্যার 2 নাম্বারটাতে হুম। এই যে আমাকে যে মানে জাস্ট কনফার্ম করার জন্য আমাকে যে ভ্যালুগুলো দেওয়া হচ্ছে, লজিক্যাল ভ্যালুগুলো, এই যে বাইনারি, এটাও কি সেম ভাবে আমরা আগে অফসেটটা আলাদা করে ইয়েস, দেন কনভার্ট করে দেন ফিজিক্যালে রাইট রাইট, কনভার্ট? ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে স্যার এখানে উপরে P1 P2 P3 10 বাইট 6 বাইট 8 বাইট, এটার কি দরকার ছিল? এটা তো ছাড়াই করা যাচ্ছে আমি যখন করেছি। আচ্ছা দেখি, উম,
আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কোনো অ্যাড্রেস ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা হচ্ছে চেক করার জন্য। ওকে, ও আচ্ছা। কারণ হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে কয়েকটা মনে হয় ইনভ্যালিড আছে। জি স্যার, জি এই স্যার। যে এই যে এফ এফ এরটা দেখেন তো, এই নাম্বারটা কত, কনভার্ট করলে কত হয়? 16 21। 21। ঠিক আছে, সো 21টা হচ্ছে গিয়ে দেখবেন এই P2 এর জন্য হচ্ছে গিয়ে একটা ইনভ্যালিড বিট। ওকে, সো আচ্ছা এখান আচ্ছা থেকে করার জন্য অলসো আচ্ছা। আরেকটা আইডিয়া পাওয়া যায় এখান থেকে যে আমার টোটাল পেজ নাম্বার কয়টা হবে। সো 10 বাইট যদি 2 বাইট দিয়ে ভাগ হয়, এখানে পেজ নাম্বার দেখতেছি আমি 5টা। ঠিক আছে, 6 বাইট যদি হচ্ছে 2 দিয়ে ভাগ হয়, পেজ নাম্বার থাকবে আমার 3টা। সো ওই ইনফরমেশনটাও কিন্তু এখান থেকে বের করা যায় আর কি। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি স্যার। স্যার তাহলে আমরা ম্যাক্সিমাম যত বাইট থাকে ওইভাবেই হচ্ছে কম্পেয়ার করব, দেন ভ্যালিড ইনভ্যালিড চেক রাইট, করব। রাইট। ওকে স্যার। ওকে, তারপর আর কিছু? না স্যার, এটাতে আর কোনো প্রবলেম নেই। ওকে, আর আপনার মনে হয় ডেডলকের প্রবলেম ছিল এটাতে, রাইট? আচ্ছা, সো এটা আমরা একটু ড্র করে দেখি। ঠিক আছে, এটা কি ড্র করছেন নিজে কখনো? জি স্যার, ড্র করা হয়েছে স্যার। স্যার বাট সার্কেল গুলো স্যার হচ্ছে আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হয়। আচ্ছা, এটা প্র্যাকটিস, এটা আসলে প্র্যাকটিসের উপরে কিছু নাই। সো R1 হচ্ছে গিয়ে 3টা, দেন R2 হচ্ছে গিয়ে 2টা, R3 হচ্ছে একটা, আর প্রসেস আছে হচ্ছে গিয়ে 4টা, P1, P2, P3 and P4। P1 থেকে R2 তে, তার মানে P1 থেকে R2 তে, P2 থেকে R3, P3 থেকে R3, P4 থেকে R2, R1 থেকে P1, R1 থেকে P3 থেকে P4, R2 থেকে P2, থেকে P3, P3 থেকে P1। ড্র করার পর নেক্সট কাজ হবে আমার সাইকেল খুঁজে বের করা। সো ফার্স্ট দেখাতে আমি একটু ট্রেস করে দেখবো আমি কোথায় এখানে সাইকেল দেখতে পাচ্ছি। সো একটা জায়গা থেকে আমি স্টার্ট করি, যে কোনো একটা পয়েন্ট থেকে। এখানে করলাম, আমার টার্গেট কি থাকবে, আমি পয়েন্টে যেখান থেকে স্টার্ট করছি ওখানে কোনোভাবে ফিরে আসতে পারি কিনা। সো এই পয়েন্টটা যদি আমি চেক করি, আমার অবশ্যই ফিরে আসতে হবে ইদার এই রাস্তা দিয়ে অথবা এই রাস্তা দিয়ে, এটা দেখি পসিবল হয় কিনা। ঘুরলাম, এই যে এখানে দেখছি একটা সাইকেল পেয়ে গেছি অলরেডি। এই যে আমি যদি একটু ডিফারেন্ট ইয়েতে ড্র করি, ওয়ান সাইকেল উইল বি দিস ওয়ান। এখানে গেলাম, তারপর এখান থেকে আমি এখানে গেলাম, এখানে গেলাম, ফাইনালি এখানে গেলাম।
সো দিস ইজ এ সাইকেল। আমি এই সাইকেলটা লিখে রাখবো, P1 থেকে R2 তে, তারপর হচ্ছে গিয়ে আমি গেলাম P2 তে, তারপর R3 তে, R3 থেকে P1 এ, দ্যাট উইল বি মাই সাইকেল 1। তারপর দেখি আর কোনোভাবে আসা যায় কিনা। এটা দিয়ে কোনোভাবে আসা যাবে না, অন্য কোনো পাথ আছে কিনা দেখি। এই যে আরেকটা মনে হয় আছে, এখান থেকে আমি এখানে গেলাম, তারপর এখান থেকে হচ্ছে গিয়ে আমি এখানে গেলাম, এখানে গেলাম, দেন আবার এখানে আসলাম। সো দিস ইজ মাই সেকেন্ড একটা। সো আরেকটা হতে পারে পাথ এটা, P1 R2। স্যার এটা R2 তে কিভাবে যাচ্ছে? এটা সেকেন্ড ইনস্টেন্সে থেকে হচ্ছে না। এই যে P1 থেকে R2, স্যার ও তো ফার্স্ট ইনস্টেন্সে ঢুকেছিল, তাহলে মানে সেকেন্ড কয়টা ইনস্টেন্স থেকে পসিবল সাইকেল পসিবল এটা আমি বের করতে যাচ্ছি। সো এখানেও একটা সাইকেল পসিবল, এই দিক থেকেও একটা সাইকেল পসিবল। ওকে, সবগুলা পসিবিলিটি আমি বের করে দেখব, দেন আমি চেক করব যে কোনগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালিড সাইকেল, কোনগুলা হচ্ছে কি ইনভ্যালিড সাইকেল। মানে ইনভ্যালিডটা মানে কিছুক্ষণ পর হচ্ছে এটা ভ্যালিডেট থাকে না, ওই জিনিসটাও নোটিস করব। আচ্ছা কোথায় ছিলাম, তারপর ছিলাম এখানে। আচ্ছা সরি, এখান থেকে সরি, এখান থেকে এইখানে, দেন এখানে, দেন এখানে, তার মানে R2 থেকে P3 তে, P3 থেকে R3 তে, দেন আবার ব্যাক টু P1। দুইটা সাইকেল পেলাম, আর দেখি আর কোনোভাবে যাওয়া যায় কিনা। এখান থেকে আর কোথাও তো যাওয়া যাবে না, অন্য জায়গায় দেখি। এই যে এখানেও মেবি আরেকটা সাইকেল পসিবল, এখানে গেলাম, তারপর এখান থেকে P1 এ গেলাম, P1 থেকে এখানে গেলাম। না বেসিক্যালি এই সাইকেলটা বেসিক্যালি দিস সাইকেল, সো এটা ডুপ্লিকেট লেখার দরকার নেই, একই জিনিস। উপস, এই দুইটা ছাড়া আর কোনো সাইকেল পাওয়া যায় কিনা একটু দেখি আমরা। স্যার P4 এর জন্য একটা পাওয়া যায়। দেখি P4 যদি এখান থেকে স্টার্ট হয়, ওকে এখান থেকে দেখতে হবে। সো অ্যানাদার ট্রিক হচ্ছে গিয়ে ইউ ক্যান সি যে আমরা ব্যাক ট্র্যাক করে পাই কিনা। সো ওকে এখান দিয়েই আসতে হবে আমি জানি, একটু ব্যাক ট্র্যাক করে দেখব P4 এ হচ্ছে গিয়ে আসা যায় কিনা। আচ্ছা P4 এ এই দিক, এই রাস্তাতে P4 এর জন্য কি আসলে হয়? না স্যার, হয় না, স্যার হয় না, P3 তে হয়। P3 তে হয় কিনা দেখি। P3 টা বেসিক্যালি P1 এর টাই। সেম, এটা কিন্তু ডিফারেন্ট না। ইফ ইউ নোটিস P3 টা এই যে এটাই, আপনি জাস্ট এখানে P3 থেকে শুরু করতেছেন, এটা এটা এটা, দেন এটা এটা, এভাবে করে। আই ডোন্ট থিঙ্ক এই দুইটাই আমাদের হচ্ছে গিয়ে ভ্যালিড সাইকেল। দেন এই সাইকেলের মাঝে চেক করতে হবে যে কোনোটাতে হচ্ছে গিয়ে ওই ওয়েট অ্যান্ড হোল্ডটা ইনভ্যালিড করে কিনা, এই জিনিসটা চেক করতে হবে। ওকে, সো এই জিনিসটা আপনারা চেক করবেন। সো আই থিঙ্ক এখানে কোনোটা করে না, এমন কোনো নাই। এটা দেখতে হবে এমন কোনো রিকোয়েস্ট আছে কিনা যেটা হচ্ছে গিয়ে মানে কোনো প্রসেসের শুধুমাত্র ইন হইছে, আউট হয় নাই, এমন কিছু একটা দেখতে হবে। এটাতেও ইন অ্যান্ড আউট বোথ আছে, তার মানে এটাতে ওয়েট অ্যান্ড হোল্ড আছে, এটাতেও ওয়েট অ্যান্ড হোল্ড আছে, এটাতেও ওয়েট অ্যান্ড হোল্ড আছে, এটাতেও ওয়েট অ্যান্ড হোল্ড আছে। তার মানে হচ্ছে গিয়ে সবগুলাই হচ্ছে গিয়ে মানে এখানে ইনভ্যালিড সাইকেল নাই আর কি।
তার মানে হচ্ছে দুইটা সাইকেল আইডেন্টিফাই করা গেছে আর দুইটার জন্য দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ডেডলক। স্যার যতগুলো সার্কেল আমরা আইডেন্টিফাই করব সবগুলোর জন্য তো চেক করব, ঠিক না? সবগুলোর জন্য চেক করব। স্যার একটা সাইকেল থাকলেই তো পসিবিলিটি অফ ডেডলক হওয়ার কথা, রাইট? এখন এমনও হতে পারে যে প্রথম সাইকেলের জন্য হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে ওয়েট অ্যান্ড হোল্ড না থাকাতে ইনভ্যালিড সাইকেল হয়ে গেল, বাট সেকেন্ড সাইকেলের জন্য এটা ইনভ্যালিড, তখন পসিবিলিটি অফ ডেডলক। বাট আপনি যদি এরকম পান যে আপনি হচ্ছে গিয়ে লেটস সে মাল্টিপল সাইকেল ডিটেক্ট করছেন, এখানে একটা সাইকেল পাইছেন, এখানে একটা সাইকেল পাইছেন, যদি এটা ইয়েস হয়ে যায় পরের গুলা চেক করা লাগবে না। ওকে ওকে স্যার। স্যার তার মানে সাইকেল দেখলে যদি ওয়েট এন্ড হোল্ড থাকে না দেন থাকে, না থাকে দেন देयर ইজ পসিবিলিটি অফ yes, ডেডলক। স্যার সবগুলো দেখানো কি ম্যান্ডেটরি, সব সাইকেল এন্ড সবকিছু? যদি হচ্ছে কি ওই যে যেটা বললাম, যদি হচ্ছে গিয়ে একটা থেকে পেয়ে যাওয়ার পর বাকিগুলো দেখানোর দরকার নেই। বাট যদি ধরুন আপনার কাছে তিনটা আছে, প্রথমটা নো পেলেন, পরেরটাও নো পেলেন, পরেরটাও নো পেলেন, ইন দ্যাট কেস তিনটাই হচ্ছে দেখানো লাগবে। অথবা এমন হয় যদি হচ্ছে গিয়ে দেখতেছেন প্রথম দুইটা নো হইছে, পরেরটা ইয়েস হইছে, ইন দ্যাট কেস তিনটাই দেখানো লাগবে। আবার যদি এমন হয় প্রথমটা নো হইছে, এটা ইয়েস হইছে, তখন ইউ ক্যান স্কিপ দিস ওয়ান, সমস্যা নেই। বুঝতে পারছি? ওকে স্যার। ওকে, আর কিছু, আর কোনটা? স্যার পিটারসন। পিটারসনের কোনটা? স্যার প্র্যাকটিস শিট যেটা লেটেস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এটাই কি প্রবলেম? স্যার এটা না মানে এই যে ফ্ল্যাগটা যখন চেঞ্জ করা হয় তখন একটা কনফিউশন হয়ে যায়, মানে এই পাশ থেকে ওই পাশে কিভাবে যাবে। আচ্ছা, কনফিউশন থাকে। আচ্ছা দেখি কি হয় হচ্ছে এখানে। তোমার কাছে কোড দেওয়া আছে, এটা আমার কাছে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে গিয়ে কনটেক্সট সুইচ হবে 8 সেকেন্ড পর পর, অ্যান্ড প্রত্যেক সেকেন্ড হচ্ছে গিয়ে স্টেটমেন্ট 4 মিলি সেকেন্ড করে লাগে, মানে প্রত্যেক 2 লাইনে হচ্ছে একটা করে কনটেক্সট সুইচ হবে। ওকে, তো প্রথমে আমি হচ্ছে গিয়ে দেখব টার্ন হচ্ছে গিয়ে দেখব, এই যে এখান থেকে দেখতেছি এখানে ইনফরমেশনটা নাই না যে কার থেকে স্টার্ট করব। ইন দ্যাট কেস আমি 0 থেকে স্টার্ট করতে পারি, সমস্যা নেই। সো ফার্স্টে আমি হচ্ছে গিয়ে এই কাজগুলো করব আর কি। প্রথমে টার্ন দেওয়া আছে। স্যার স্যার এটা আমরা কি মানে কিছু না বলা থাকলে 0 থেকে স্টার্ট করব, নাকি আমরা ফ্ল্যাগ 0 কোনটা ট্রু হয় সেটা, ফ্ল্যাগ আই কোনটা ট্রু হয় সেটা দেখে স্টার্ট করব? একটা থেকে স্টার্ট করলেই হবে, সমস্যা নেই কিছু না বলা থাকলে। সো এখন আমরা স্টার্ট করি। সো এরকম করে আমার ফ্ল্যাগটা আছে, এটা আমার হচ্ছে গিয়ে টার্নের ভ্যালু। সো সবার ফার্স্টে আমি হচ্ছে গিয়ে এখানেই করতেছি, এটাকে এক্সিকিউট করতেছি লেটস সে। সো আমার হচ্ছে p1 হচ্ছে গিয়ে আমি এক্সিকিউট করলাম দিস ওয়ান, তার মানে আই মানে 0 এর ভ্যালু আমি আপডেট করে ট্রু করে দিব। ওকে, ট্রু করে দিব। দেন হচ্ছে গিয়ে আমার জে এর ভ্যালু, টার্নের ভ্যালু জে করে দিব, দ্যাট মিন্স টার্নের ভ্যালু হয়ে যাবে আমার 1। এখন আমার কিন্তু 2 লাইন হয়ে গেছে, তার মানে আমার একটা কনটেক্সট সুইচ হবে এখানে। সুইচ করে ওর কাছে গেলাম, ওর কাছে যাওয়ার পর আমি হচ্ছে কি আবার ওর জন্য এই কাজটা করব। কাজটা হবে হচ্ছে গিয়ে টার্নের ভ্যালুকে আমি করে দিলাম এই ইসের ভ্যালুকে ফ্ল্যাগ আই, তার মানে এই ভ্যালুটাকে আমি করে দিব ট্রু, এন্ড টার্নের ভ্যালুকে আমি করে দিব স্যার ট্রু কেন হবে? এই যে ওর জন্য এটা স্যার করলাম। ফ্ল্যাগ আই তো হচ্ছে 1, এটা ফলস হবে না? এই যে 0 নাম্বার ইন্ডেক্স 1 নাম্বার ইন্ডেক্স, আমি তো এখন প্রসেস 1 এর জন্য করতেছি, কনটেক্সট সুইচ হয়ে গেছে না? স্যার এই জায়গাটা বুঝতে পারিনি ভালো করে। আচ্ছা, এখানে বলতেছে 8 মিলি সেকেন্ড পরে কনটেক্সট সুইচ হবে। আমি হচ্ছে যখন p0 তে ছিলাম ওর 4 সেকেন্ড হইছে, ওর এখানে 4 মিলি সেকেন্ড হইছে, হওয়ার পর কি কনটেক্সট সুইচ হইছে না? জি স্যার। সুইচ হওয়ার পর এখন আমি কাকে এক্সিকিউট করতেছি? p1। p1 কে। আবার p1 কে শুরু থেকে এক্সিকিউট করতে হবে। হুম। শুরু থেকে যদি করি, ওর জন্য i এর ভ্যালু কত?
1 1, তার মানে ফ্ল্যাগ 1 এর ভ্যালু আমি কি করে দিব, ট্রু করে দিব। আচ্ছা আচ্ছা টার্নের ভ্যালু j, দ্যাট মিন্স টার্নের ভ্যালুকে আমি করে দিব এখানে আপডেট করে 0 0। আবার কনটেক্সট সুইচ, আমি আবার কালার চেঞ্জ করি বোঝার জন্য। এখন আমি হচ্ছে গিয়ে এই লাইনে আছি, এই চেকিংয়ে। তো চেকিংয়ের জন্য একটু চেক করি, আমার হচ্ছে এখানে আছি ফ্ল্যাগ j, মানে হচ্ছে এই ভ্যালুটা ট্রু কিনা। ইয়েস, একটা ভ্যালু ট্রু হইছে। অ্যান্ড টার্ন ইকুয়ালস টু j কিনা। টার্ন ইকুয়ালস টু j মানে কি, টার্নের ভ্যালু 1 কিনা। টার্নের ভ্যালু কি 1? না 0 না, তার মানে এইটা কি ট্রু হবে না ফলস? এই লুপটা ফলস হবে, ফলস। ফলস হলে আমি হচ্ছে গিয়ে ভেতরে যাব না। এখানেই ঘুরতে থাকবো। না, ট্রু হলে ভেতরে যেতাম, ট্রু হলে ঘুরতে থাকতাম, ফলস হলে বাহিরে যাব। ও আচ্ছা ওকে, এটা স্টেটমেন্টের উপরে কিভাবে ডিপেন্ড করে। আগেরটাতে যদি দেখতেন এখানে মনে হয় একটা সেমিকোলন বা কিছু একটা ছিল, তখন আমি হচ্ছে ই হলে ঘুরতে, ট্রু হলে হচ্ছে গিয়ে ওয়েট করতাম বা ফলস হলে ওয়েট করতাম। বুঝতে পারছে? ওটা একটু নোটিস করেন, কিন্তু এখানে কিন্তু জি স্টেটমেন্টে স্যার একটু চেঞ্জ আছে। আচ্ছা, তো এইটা আমি একটা 4 মিলি সেকেন্ড দিয়ে এটা আমি চেক করলাম। ফলস হয়ে গেলে আমি হচ্ছে গিয়ে এই ক্রিটিক্যাল সেকশনে ঢুকলাম। ক্রিটিক্যাল সেকশনে ঢোকার পরে আমার কয়টা স্টেটমেন্ট ক্রিটিক্যাল সেকশনে? দুইটার মাঝে আমি হচ্ছে গিয়ে C1 কমপ্লিট করার পরে একটা কনটেক্সট সুইচ হয়ে গেল। কনটেক্সট সুইচ হওয়ার পর হচ্ছে গিয়ে আমি আবার ইয়েতে গেলাম, ওই চেঞ্জ করে P1 এ চলে গেলাম। এখন P1 এর জন্য দেখি, P1 এর জন্য ফার্স্ট দেখবো j এর ভ্যালু ট্রু কিনা। এটার ভ্যালু কি ট্রু? ইয়েস, এটা হচ্ছে ট্রু আসছে। অ্যান্ড টার্নের ভ্যালু কি j কিনা, টার্নের ভ্যালু কি 0 কিনা। ইয়েস, এটাও ট্রু। দুইটা ট্রু হলে কি করি আমরা, ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে কি দেখতেছি, ওয়েট। তার মানে সে হচ্ছে আরো 8 মিলি সেকেন্ড সে ওয়েট করবে। ওয়েট করার পর আরেকবার কনটেক্সট সুইচ যখন হবে, তখন হচ্ছে গিয়ে সে তার রিমেইনিং ক্রিটিক্যাল সেকশনটা কমপ্লিট করবে। তারপরে হচ্ছে তারপরের লাইনে ফ্ল্যাগ আই, তার মানে হচ্ছে ফ্ল্যাগ আইকে ফলস করে দিবে। তার মানে হচ্ছে গিয়ে 0 এর ফ্ল্যাগকে সে ফলস করে দিবে। এই যে এই লাইনটা সে এক্সিকিউট করবে, ফ্ল্যাগের ভ্যালুটাকে সে ফলস করে দিচ্ছে। ডান। তারপর হচ্ছে গিয়ে আবার কনটেক্সট সুইচ হবে, এখানে হয়ে এখানে চলে যাবে। ও কিন্তু এখানে স্টাক ছিল, আবার ওর জন্য চেক করি টার্ন জে এর ভ্যালু ট্রু কিনা। মানে টার্ন জে মানে হচ্ছে গিয়ে 0 এর ভ্যালু কি ট্রু? না, এটা কিন্তু ফলস না হয়ে গেছে। তার মানে একটা ফলস হয়ে গেছে। তার মানে একটা যদি ফলস হয়, নো ম্যাটার এটা কি থাকবে, পুরোটা ফলস হয়ে যাবে। দ্যাট মিন্স এই লুপ থেকে আমি বের হয়ে গিয়ে তখন আমি ওর জন্য ক্রিটিক্যাল সেকশন যাব। তার মানে ওর ক্রিটিক্যাল সেকশন তখন 1 কমপ্লিট হবে। 1 না, মানে একটা হচ্ছে 4 মিলি সেকেন্ড লাগবে তার হচ্ছে লুপটা চেক হইতে, মানে এই যে এই লুপের কন্ডিশনটা। পরে হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল সেকশন 1 এর পর দেন সে হচ্ছে আবার কনটেক্সট সুইচ করবে। করার পর ওর রিমাইন্ডার সেকশনে 4টা স্টেটমেন্ট। তার মানে রিমাইন্ডার সেকশনে হচ্ছে গিয়ে R1 R2 হওয়ার পর আবার রিপ্লেস হয়ে যাওয়ার পর দেন হচ্ছে এখানে C2, দেন হচ্ছে ফ্ল্যাগের চেঞ্জ হওয়ার কোডটা কাজ করবে। দেন হচ্ছে সুইচ হবে R3 R4 হওয়ার পর এটা আমার শেষ। দেন ও হচ্ছে গিয়ে এখানে R1 R2 আর একটা সুইচ হবে না, R3 R4 এভাবে হচ্ছে কন্টিনিউ করবে। তো এইভাবে হচ্ছে এটা কাজ করবে আর কি। বুঝতে পারছি? স্যার এটার লাস্টে তাহলে while true এই কন্ডিশনটার কাজটা কি? ও আচ্ছা, মানে এই যে এটা হচ্ছে একদম এই লাস্ট লাইন। এই লুপটার হচ্ছে গিয়ে কন্ডিশন এটার উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে ডু ওয়াইল লুপ। সো আমরা এভাবে হচ্ছে গিয়ে লুপ চালাতে পারি, ঠিক আছে? সো শুধু ফর অ্যান্ড ওয়াইল লুপ দিয়ে তো আমরা শিখছি। ডু ওয়াইল লুপ নামে আরেকটা জিনিস আছে, এটা একটু গুগল করে নিয়ে। এখানে কন্ডিশনটা আমরা এখানে লিখি, ভেতরের এক্সিকিউশনের কোডটা হচ্ছে গিয়ে এখানে লিখি। তার মানে বোঝায় এটা ট্রু হওয়া পর্যন্ত আই উইল ডু দিস স্টেটমেন্টস। ওকে ওকে স্যার। স্যার এটা কোনোভাবে যদি ফলস হয় তখন আমার এইটা ইয়েটা কি? এইটা
এই যে কন্ডিশনটা, হ্যাঁ। এইটা তো ফিক্স করে দেওয়া না, এটা কোনো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট না। এটা কিন্তু হোয়াইল ট্রু মানে এটা একটা ইনফিনিট লুপ, এটা কখনো ফলস হবে না। আর ইন কেস যদি ফলস হয়ে যায় তার মানে এই লুপ কখনো চলবে না। ওকে স্যার। স্যার পিটারসন সলিউশনের জন্য তো আমাদের ওটা তো আই গেস দরকার হবে না, না, তাই না? দরকার হবে না। ওকে, ঠিক আছে। আর কারো কোনো স্পেসিফিক প্রবলেম? স্যার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যে জিনিসটা আছে, এই জিনিসটা এমনি কোন সময় হবে, মানে কতটুক স্পেসে আসলে আমরা বুঝবো যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এখন হবে বা আমি পুরো ব্লকটা ছেড়ে দিব? আচ্ছা, সো যখনই আমি হচ্ছে গিয়ে দেখতেছি কোনো, আমি হচ্ছে গিয়ে আমার লেটস আমার হচ্ছে গিয়ে আমার কোনো একটা পেজকে ফ্রেমে লোড করতে লেটস সে 3.5টা পেজ লাগে। যখনই পয়েন্টের পর কিছু একটা পাচ্ছি, নো ম্যাটার এটা 3.00001 হোক, দেয়ার উইল বি ফ্র্যাগমেন্টেশন। মানে এটা হোল নাম্বার না হলেই ফ্র্যাগমেন্টেশন হবে। এই 0.0001-এর জন্য কিন্তু আমার একটা এক্সট্রা ফ্রেম রাখা লাগতেছে এই ডেটাটা স্টোর করার জন্য। ওকে, সো সোজা বাংলায় দশমিক পেলেই দেয়ার উইল বি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর যেটা যদি হোল নাম্বার হয় লেটস সে 4 বা 3 বা 10, দ্যাট মিন্স এখানে কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হবে না। ওকে, তারপর আর কারো প্রবলেম নাই? স্যার আমরা যে কোনো প্রসেসকে যখন মেইন মেমোরিতে জায়গা দিতে পারি না ওর স্টোরেজ থাকার পরেও, সেটা কি আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন বলি না? ইয়েস। ওকে স্যার সেমাফোর ওইসব জায়গাগুলো যে অ্যাপ্লিকেশনস গুলো আছে ওগুলো কি ফাইনালের জন্য ইম্পর্টেন্ট? সিমাফোরের অ্যাপ্লিকেশনগুলো আপনাকে কোড মুখস্থ করতে হবে না, বাট কোডটা একটু বুঝে রাখেন যাতে ইন কেস যদি দেওয়া হয় ইউ ক্যান ট্রেস ইট। আচ্ছা কোড মুখস্থ করতে হবে না বা কোড লিখতে দেওয়া হবে না। স্যার ট্রেস ইট মানে ওখানে কি সিমুলেশন টাইপের আসবে তাহলে ওখান থেকে? হ্যাঁ, আসতে পারে, মানে যদি আসতে পারে। আচ্ছা স্যার ওইটা সিমুলেট করা তো একটু বেশি ট্রিকি হয়ে যায় না? নর্মালি আমরা যেটা করি যে সিনারিও দেখে বোঝা যে এটা করব এটা করব, এটার পরে ওটা এক্সপ্লেইন করাটা বেটার না? কেন ডিফিকাল্ট হবে? ওটাতে কি ছিল? ওটাতে বেসিক কিছু হচ্ছে ডেটা স্ট্রাকচার ছিল, একটা লিংক লিস্ট ছিল, একটা মেবি কিউ ছিল, আর কয়েকটা ভ্যারিয়েবল ছিল। এইটুক তো করতে পারা উচিত। সিএসসি 220 যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে ওটা ট্রেস করতে প্রবলেম হওয়ার কথা না। স্যার লেন্দি হয়ে যায় আর কি। ফাইনাল স্যার কতক্ষণের হবে? ফাইনাল হবে হচ্ছে গিয়ে, এটা টাইমটা এখন ডিসাইডেড না, বাট মোস্ট প্রবাবলি এটা হচ্ছে গিয়ে 1 আওয়ার 50 মিনিটসের হবে, আর সাবমিশন টাইম সহ হচ্ছে 2 আওয়ার্সের হবে। টেন্টেটিভ একটা টাইম হচ্ছে গিয়ে এটা, সব কিছু ইনক্লুড করে 2 আওয়ার্স। স্যার একটু বেশি করে টাইম দিয়েন, এর এমনি বেশি আর পসিবল না আর কি, মানে দেওয়াটা। তো এটা হচ্ছে গিয়ে when I asked, আচ্ছা এটা পরে বলতেছি, থাক। স্যার কোয়েশ্চেন ফরম্যাটস এমনি কেমন আসবে? কোয়েশ্চেন ফরম্যাট হচ্ছে, ওকে, সো কোয়েশ্চেন উইল বি থিওরি অ্যান্ড সিমুলেশন সব কিছু মিক্স আসবে, বাট হচ্ছে কিছু সিমুলেশন যেগুলো নেটে অ্যাভেলেবল ওগুলো আমরা হচ্ছে দিব না, সোজা কথায়। ঠিক আছে, সো ওগুলা রিপ্লেসড হবে সিনারিও বেসড কোয়েশ্চেন দিয়ে। তো ওই টাইপের মিডে যেই টাইপের কোয়েশ্চেন ফেস করছেন ওই টাইপের জিনিস হচ্ছে গিয়ে আসবে। সো আপনি যদি ক্লাস করে থাকেন ইট শুড নট বি এ প্রবলেম, বাট আপনি যদি লাস্ট মোমেন্টে এসে ইন্ডিয়ান ইউটিউবারের ভিডিও দেখেন দেন দেয়ার ক্যান বি সাম প্রবলেম আর কি অ্যান্সার করতে গিয়ে, হয়তো রিলেট করতে পারবেন না তখন। ওকে স্যার আমাদের ফাইনালও কি স্যার মিডে যেভাবে এক্সামটা নেওয়া হয়েছে সেভাবে নেওয়া হবে? ইয়েস, আর only difference will be this time it will be handwritten everything, পিডিএফ করে জি সাবমিট স্যার। করতে হবে।
স্যার প্রিভিয়াস ফাইনাল কোশ্চেনগুলো কি দেয়া হয়েছিল? আচ্ছা দিয়ে দিব, আজকে দিয়ে দিব, সমস্যা নেই। স্যার ওগুলো দিয়ে তো এমনি তো ওরকম তো দিবেন না, আরো টাফ তো দিবেন। দেখা যাক, একটা আইডিয়া করতে পারবেন। স্যার থিওরি কোথা থেকে মানে পড়লে ভালো হবে স্যার? মানে মিডে থিওরি অনেক কম পাইছি আর কি। থিওরি থিওরি হচ্ছে গিয়ে মানে যে কোনো থিওরি পড়ার সময় জাস্ট চিন্তা করবেন যে কোথায় এটার অ্যাপ্লিকেশনটা হতে পারে, ওয়্যার ইউ ক্যান অ্যাপ্লাই ইট। সো এটা একটু যদি একটু চিন্তা ভাবনা করেন অথবা এটা যদি একটু সার্চ করে দেখেন, তখনই কিন্তু হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানে কোনো সিনারিও আসলে এটা কোথায় অ্যাপ্লাই করা যাচ্ছে। অ্যান্ড অলসো আমি ক্লাসে যখন নিয়েছি, ক্লাসে হচ্ছে কম বেশি আপনাদেরকে এক্সাম্পল, কম বেশি সিনারিও হচ্ছে কি আমি মেনশন করেছি। সো ওগুলার থেকেও একটা প্রাইমারি আইডিয়া করে নিতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন? নাই? ভেরি গুড, দেন আই থিঙ্ক আমরা আমাদের ক্লাসটা এখানে আজকে শেষ করতে পারি।